আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার আলো ভালোবাসা গল্পের 46 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। বিকাল বিকাল নিজের গাড়ি নিয়ে বেরিয়েছে পুরী, তাসনিয়া, পেরুনার আরাফ সকলে গন্তব্য আখিদের বাড়িতে। আরিয়ানের থেকে পারমিশন নিয়ে বেরিয়েছে। গাড়ির ভিতরে চারজন মিলে হই হুল্লোড় করতে করতে আখির বাড়ির সামনে এসে পৌঁছায়। গাড়ি থেকে নেমে চারজন এগিয়ে যায়। আখিদের বাড়ি একতলা, সদর দরজা পেরিয়ে ঢুকলে ডাইনিং রুম, তার চারপাশে ঘিরে 4টা রুম। হইচই শুনে আকি বেরিয়ে এসে পুরি আর বাকিদের দেখে আকি তো অবাক। হুড়মুড়ি বেরিয়ে এসে বলে, তোরা আসবে আগে থেকে জানাসনি কেন? চারজনে মিলে সমন্বয়ে বলে ওঠে, সারপ্রাইজ। আখি ওদেরকে নিয়ে বাড়ির ভিতরে যায়। ভিতরে যে আখির মায়ের সাথে আর ছোট ভাইয়ের সাথে দেখা হয়। আখির মায়ের সাথে কুশল বিনিময় করে ওদেরকে বসিয়ে রেখে রান্নাঘরে যায় কিছু নাস্তা পানি ব্যবস্থা করতে। আখির মা চলে যেতেই পুরি আখিকে বলে ওঠে, ব্যাগ গুছাতে চল। পুরীর কথার আগামাতা বুঝতে না পেরে আখি জিজ্ঞাসা করে, ব্যাগ গুছাবো কেন? শুক্রবার আমার বিয়ে, তুই এখন আমার সাথে যাবি। পুরীর কথা শুনে আঁকটি একটু জুড়ে বলে ওঠে, কি? তোর বিয়ে কার সাথে, কখন, কেন? আরে থাম থাম। আখি অবাক হওয়া মাত্রা দেখে প্রেরণা বসা থেকে উঠে এসে বলে, আখি আপু, পুরী আপুর বিয়ে করবি ঠিকই, কিন্তু খান বাড়িতে থাকবে, কত মজা হবে বলো। মানে কি বলছো কি তোমরা? আমাকে কি পাগল বানাতে এসেছো? কি হয়েছে বলে খুলে বলো। পুরি বলতে যাবে তখন প্রেরণা আবার নিজের মতো করে বলতে শুরু করে, আরে আখি আপু, আমার থাকলে তুমি এত সহজে পাগল হবে না। শোনো, পুরি আপু আর আরিয়ান ভাইয়ের বিয়ে এই শুক্রবার, তুমি রেডি হয়ে নাও, আমাদের বাড়িতে যাবে। প্রেরণার কথা শুনে আখি কপালের এক পাশে হাত দিয়ে চোখ মুছেই বলে, আমার মাথা বন বন করে ঘুরছে, আমি অজ্ঞান হয়ে যাব, এখনই অজ্ঞান হয়ে যাব। কি বলছে এরা? পুরি আখির পাশে এসে বসে আর বলে, অজ্ঞান হোস না, প্রেরণা ঠিকই বলেছে। পুরি আখির পাশে এসে বসে আর বলে, অজ্ঞান হোস না, প্রেরণা ঠিকই বলেছে। মামা নিজে এই বিয়ে অ্যারেঞ্জমেন্টস করেছে, আমরা কেউ জানতাম না। এত দ্রুত কিভাবে? কি জানি মামা হঠাৎ করে সেদিন বলল। পুরি আখিকে সমস্ত ঘটনা খুলে বলে, ঘটনা যাই হোক, আরিয়ান ভাইয়ের সাথে পুরি বিয়ে হচ্ছে, এটাই সব থেকে খুশির বিষয়। ওদের কথার মাঝে আখির মা অনেক কিছু নাস্তা পানি নিয়ে আসে। আরাপ চট করে নুডলসের বাটি নিয়ে নিজের মতো করে খেতে শুরু করে। আখির মা একে একে সকলের হাতে নাস্তা তুলে দেন। পুরি তখন আখির মাকে বলে, আন্টি, আখিকে এখন আমার সাথে নিয়ে যেতে চাই, আপনি না করতে পারবেন না? বাকি প্লেটগুলো সাজিয়ে রেখে আখির মা জিজ্ঞাসা করে, এখন নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে আসলে আন্টি? পুরি কথা শেষ হওয়ার আগে প্রেরণা বলতে শুরু করে, আন্টি, আপনি জানেন না পুরি আপুর বিয়ে, আর পুরি আপুর বিয়েতে আখি আপু না গেলে তো কোনো মজাই হবে না। পুরি প্রেরণাকে থামিয়ে দিয়ে চুপ করে বসতে বলে, এই মেয়েটা এত বেশি ছটফটে। আখি বেশ কিছুক্ষণ প্রেরণাকে লক্ষ্য করছে। তাহসিনের সাথে চেহারায় বেশ মিল, দুই ভাই বোনের এত ডিফারেন্স অনেকটা বেশি। কিন্তু প্রেরণার তাহসিনের মধ্যে সব থেকে মিল হলো চোখ আর ঠোঁটের। দুই ভাই বোনের একই মিল আখি খুঁজে পেয়েছে। আখি বসে বসে তাহসিন আর প্রেরণার মিল দেখছে, আর ওইদিকে পুরি তার বিয়ের কার্ড দিয়ে সবাইকে দাওয়াত দেওয়া থেকে শুরু করে আখির দেওয়ার বিষয়টা নিশ্চিত করে ফেলেছে। আখির মা প্রথমে রাজি না হলেও পুরি কথায় রাজি হয়েছেন। তাছাড়া আরিশের বিয়েতে আখি 3 দিনের মতো ছিল, সেইখানে পুরি তার বেস্ট ফ্রেন্ড, তার বিয়েতে তো আখি না গেলে পুরি যাবেই না। আখির ছোট ভাইকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তার কোচিং প্রাইভেটের জন্য যেতে পারবে না। আখিকে রেডি করে নিয়ে সকলে আবার গাড়িতে উঠে বসে যাওয়ার আগে বারবার বলে গিয়েছে সকলে যেন বুধবার অবশ্যই যায়। আখির মা পুরীকে আশ্বস্ত করেছেন তারা সকলেই যাবে। বেস্ট ফ্রেন্ডকে নিয়ে যেতে পেরে পুরীর মনের আনন্দ দ্বিগুণ হয়ে যায়। সন্ধ্যার সময় সকলে মিলে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে, সেই সাথে ফুচকা চটপটি খাওয়া চলছে। মুমতাহিনা বেগম এবং তারা দুই যা মিলে শপিং করতে বেরিয়েছিল। সকলের জন্য কিনতেও আরিয়ান বা পুরীর জন্য কিছু কিনে নেয় তারা। আরিয়ানে করা নিষেধ, পুরী বা তার বিয়ের সব সে নিজে কিনবে, এমনকি পুরীকেও সাথে নেবে না। তাই বাড়ির সকলের জন্য সবকিছু কিনতে বেরিয়েছিলেন। পুরি, আখি, মিতা, তাসনিয়া, প্রেরণা, তালহা, আরাফ, এছাড়াও মঈন, মিরাজে এসেছে। পুরি কথায় ওদেরকেও নিয়ে আসার ব্যবস্থা করেছে ফিরোজ খান। সকলে মিলে আড্ডা দিতে ব্যস্ত। সেই সময় বাইকের বাইরে আওয়াজ পাওয়া যায়। বাইকের আওয়াজ শুনে পুরি মনে মতো ধুকভুক করে ওঠে, কারণ আরিয়ান সেই সকালে বেরিয়েছিল আর এখন আসলো। কিছুক্ষণের মধ্যে আরিয়ান আর তাহসিন বাড়িতে প্রবেশ করে। ড্রয়িং রুমে এতই হই হুল্লোড় দেখে প্রথমে একটু থমকে যায়। আরিয়ানের নজর যায় পুরীর দিকে। পুরো ব্ল্যাক ড্রেস পরে আছে সে। সুফাই মা চাচিদের দেখে দ্রুত নজর সরিয়ে মুমতাহিনা বেগমকে বলে, আমার রুমে 1 কাপ কফি পাঠাও আম্মু, দ্রুত পাঠাও। কথাটা বলে আরিয়ান নিজের মতো সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়, আর তাহসিন উপরে না যেয়ে সেইখানে সুফাই বসে শপিং দেখতে থাকে। মুমতাহিনা বেগম কফি বানিয়ে পুরীকে ডাক দিয়ে বলে, এটা দিয়ে আরিয়ানকে। পুরী তখন লজ্জায় কথা আটকে যায়, আমি কেন, তুমি যাও না। আরিয়ান, কি বললো শুনিস না? বললো দ্রুত কফি পাঠাতে, দ্রুত যা। পুরীকে পাঠিয়ে দেয় আরিয়ানের ঘরে। পুরীকে উপরে যেতে দেখে সকলে কথা বাদ দিয়ে পুরী যাওয়ার দিকে তাকিয়ে থাকে। পুরী কফি নিয়ে আরিয়ানের ঘরের সামনে দাঁড়িয়ে ভাবছে ডাকবে এটা কি বলে। স্বামীকে তো আর ভাই ডাকা যায় না। যেই মুহূর্তে পুরী কনফিউজে ভুগছে ডাকবে কি বলবে, তখন ভিতর থেকে আরিয়ান বলে ওঠে, বাইরে দাঁড়িয়ে না থেকে ভিতরে আয়, কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে।
আরিয়ানের কথা শুনে পুরি চমকে যায়, সেই সাথে অবাক হয়। এই লোকের চোখ না অন্য কিছু সেটাই ভাবতে থাকে। কফি নিয়ে ভিতরে ঢুকে কাউকে দেখতে পায় না। উকি দিয়ে যখন এদিক ওদিক দেখছে তখনই দরজা আটকানোর শব্দ পুরি লাফিয়ে ওঠে। পিছন ঘুরে আরিয়ান দরজাটা আটকে দিয়ে পুরীর দিকে তাকিয়ে আছে। পুরি ঢোক গিলে আরিয়ানকে জিজ্ঞাসা করে, দরজা আটকালেন কেন? পুরীর দিকে এগিয়ে আসতে আসতে বলে, কাজ আছে। কি কাজ? যেই কাজই হোক দরজা খুলুন। সব কাজ দরজা খুলে করা যায় না বউ। পুরি হাত থেকে কফি নিয়ে চুমুক দেয়, তারপর আবার সেই টেবিলের উপর রেখে দিয়ে পুরীকে বলে, ওড়নাটা খুলো। কি? বাংলা ভাষায় বললাম, ওড়নাটা খোল। পারবো না, আমি গেলাম। পুরি যেই এক পেয়ে গিয়েছে সেই আরিয়ান ওর ওড়নার এক কোণা ধরে টান দেন। এতে পুরি গায়ে থেকে ওড়না সোজা আরিয়ানের হাতে। পুরি থমকে দাঁড়ায়, আরিয়ানের দিকে ঘুরে দাঁড়ানোর সাহস হচ্ছে না। হাতে থাকা ওড়নাটা খাটের উপর ফেলে দিয়ে পুরীর সামনে যেয়ে দাঁড়ায়। পুরি তখন চোখ মুখ খুঁজে বন্ধ করে দাঁড়িয়ে আছে। কালো রঙের জামা পরায় পুরীর সৌন্দর্য যেন আরো বেশি করে ফুটে উঠেছে। গলার উপরে পরে থাকা চেন লোকের সব কিছু ঝিকঝিক করছে। হঠাৎই পরে অনুভব করে আরিয়ানের জড়িয়ে ধরার মতো করে তার পিঠে পিছন দিয়ে উধুরির মতো করে কিছু টানছে বুকের সামনে। পুরীকে আবার পাচ্ছে না তো, সেই ভেবে পুরী চোখ মেলে তাকায়। আরিয়ান তখন একটা মেজারটার ফিতা দিয়ে পুরীর বুড়ি মাপ নিচ্ছিল। মাপ নিতে দেখে পুরী বলে ওঠে, কি করছেন? কি দর্জির ব্যবসা শুরু করছেন নাকি? আরিয়ান খুব মনোযোগ দিয়ে ফিতে এনে পুরীর বুকের মাপ বরাবর রেখে বলে, একটু ঢিল করে দিব, না হলে কিছুদিন পরে টাইট হয়ে যাবে, তখন এই ব্লাউজ পরতে পারবি না। আরিয়ানের ডাবল মিনিং কথা বুঝতে পেরে পুরী সরে যেতে চাইলে আরিয়ান আরও কাছে এনে ধমক দিয়ে চুপ করে দাঁড়ানোর জন্য। পুরী কাঁচুমুচু হয়ে দাঁড়িয়ে বলে, আপনি এত অসভ্য কেন বলেন তো? এখন কিছুই করিনি হানি, শুধু কথা শুনে এত অসভ্য বললে হবে? কাজগুলো দেখলে কি বলবি? ইস ছাড়ুন প্লিজ, নিচে সবাই কি ভাবছে? যা ভাবার ভাবুক, আই ডোন্ট কেয়ার। মেজারমেন্ট ফিটা ধীরে ধীরে পুরী পেট তারপর কোমরে নামায়। কোমরে মাপ দেখে দুষ্ট হাসি দিয়ে আরিয়ান বলে, ওয়াও, পুরো চিকনি চামেলি। আরিয়ানের কথায় পুরী এবার কোনো উত্তর করে না, কারণ সে বুঝে গিয়েছে পুরী যতই বলবে আরিয়ান তত ওর সাথে দুষ্টমি করবে। পুরী কিছু বলছে না দেখে আরিয়ান ফিতা ধরে জোরে টান দিয়ে পুরীর নিচে সাথে মিশিয়ে নেয়। টান খেয়ে পুরী টাল সামলাতে না পেরে আরিয়ানের বুকের উপর আশ্রে পড়ে। হাতের ফিতা ছিঁড়ে দিয়ে বাম হাতে পুরী কোমর জড়িয়ে ধরে, আর ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে পুরীর কপাল থেকে আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে নিচে পর্যন্ত নিয়ে আসে। আরিয়ানের এমন কাজে পুরী সর্বাঙ্গে শিরা উপশিরায় যেন বিদ্যুৎ বয়ে যায়। ঠোঁট জোড়া কাঁপতে থাকে তীর তীর করে। আরিয়ানের বেশামাল স্পর্শ বরাবরই পুরীকে কাতর করে দেয়। কিন্তু আজকে যেন পুরী মনে হচ্ছে সে মাথা ঘুরে এখনই পড়ে যাবে, আর না হয় অজ্ঞান হয়ে যাবে। শরীরে কোনো বল অনুভব হয় না। পুরীর অবস্থা বুঝতে পেরে আরিয়ান পুরী গেলে চুমু দিয়েই বলে, এতটুকুতেই এত দুর্বল হলে চলবে হানি? ইয়ে তো ট্রেলার হ্যাঁ, পুরা পিকচার আবি বাকি হ্যাঁ। আরিয়ান এক মুহূর্ত পুরী কোমরে বাঁধন আলগা করে আবার কি মনে হতে জুড়ে চেপে ধরে। ডান হাত দিয়ে পুরী থুতনি উঁচু করে। পুরী তখনও চোখ বুজে আছে, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। পরক্ষণে আরিয়ান পুরীর ঠোঁট জোড়া দখল করে নেয়। হাত থুতনি ছেড়ে পুরী মাথার পিছনে চুলে হাত দিয়ে চেপে ধরে। পুরী আরিয়ানের পিঠে হাত রেখে শার্ট খামচে ধরে। পুরী রেসপন্স পেয়ে আরিয়ান যেন উন্মাদ হয়ে গিয়েছে। দম নেওয়ার সুযোগ দিচ্ছে না পুরী। নিঃশ্বাস কষ্ট হচ্ছে বুঝতে পেরে আরিয়ান পুরী ঠোঁট ছেড়ে দিয়ে ঘাড়ে গলায় চুমু দিতে থাকে। আর বলে এভাবে কাছে এসে আমাকে পাগল করে তুলিস, আর বাসর রাতে আগে ব্লেক পরবি না, একদমই না। পুরী কোনো কথা বলে না, শুধু মুখ দিয়ে উচ্চারণ করে দুইজনের নিঃশ্বাসের শব্দ পুরো ঘর জুড়ে। পুরী পারছে না নিজেকে সারিয়ে আনতে, আর না আরিয়ান পারছে নিজেকে সারাতে। কিন্তু দুইজনের এমন রোমাঞ্চিত মুহূর্ত দরজায় করাতে পড়ে। এতে আরিয়ান বিরক্তিতে চোখ মুখ কুচকে মুখ তুলে জিজ্ঞাসা করে, কে? দরজার অপর প্রান্ত থেকে তাসিন গলা ভেসে আসে। ভাইয়া, পুরীকে আর তোমাকে নিচে ডাকছে। এতক্ষণ এভাবে কেউ থাকে? তাড়াতাড়ি আসো। নিচে যেয়ে বলল, পুরীকে বিয়ের শাড়ি লেহেঙ্গা গহনা দেখাচ্ছি, তাই দেরি হচ্ছে, আরো কিছুক্ষণ লাগবে। ঠিক আছে, বেশি দেরি করো না। দরজা থেকে সরে তাহসিন আস্তে আস্তে বলে, কি যে করছে আল্লাহ জানে। তাহসিন নিচে যেয়ে আরিয়ানের কথা মতো সবটা বলে। যেহেতু আরিয়ান আগে থেকে বলে রেখেছিল নিজের জন্য আর পুরীর জন্য সে শপিং করবে, তাই এই কথা সকলে অনায়াসে বিশ্বাস করেছে। আরিয়ান পুরীকে কুলে তুলে পাশে থাকা টেবিলের উপর বসিয়ে দেয়। পুরী পা একটু ফাঁক করে মাঝে দাঁড়ায় আরিয়ান। পুরী তখন আরিয়ানকে বলে, নিচে চলেন, ডাকছে। দেরি করলে কি না কি ভাববে। ভাবে না, বলেছি তো শাড়ি লেহেঙ্গা দেখাচ্ছি। নিচে যে তুইও তাই বলবি, কিন্তু এখন আমার মুড নষ্ট করিস না। কিন্তু পুরী কথা শেষ হয় না, আরিয়ান পুরী ঘাড়ে আলতো করে কামড় দেয়। পুরী একটু ব্যথা পেয়ে বলে ওঠে, আহ লাগছে তো। লাগার জন্যই দিলাম, বেশি কথা বলিস না, চুপচাপ থাক, একটু পরে ছেড়ে দেব। আমার হক আছে, ভুলে যাস না। পুরী আর কিছু বলে না, কারণ স্বামী হিসেবে আরিয়ান কোনোদিনও বলেনি হক আছে। সে শুধু বলেছে তাকে বউ সাজিয়ে নিয়ে যাবে তারপর। কিন্তু আজকে নিজে যখন বলেছে, পুরী একদম চুপ করে যায়। আরিয়ান তখন পুরী পিঠে হাত দিয়ে জামাটা চেন খুলে পুরী উন্মুক্ত পিঠে হাত রাখতে পুরী কেঁপে ওঠে। কিছু একটা হাতে বাঁধলে পুরী কানে কাছে মুখ নিয়ে জিজ্ঞাসা করে, কি পড়েছিস?
সব দিকে উন্মাদ করতে প্রস্তুত নিয়ে রেখেছি। আমি সেম সাইজ কিনেছি, চিন্তা করিস না। গাইস, আমার কিন্তু লজ্জা করছে এই গল্পটি পড়তে। আপনাদের কেমন লাগছে? কি সব বলছেন? চেন আটকে দিন আর নিচে চলুন। পরীর জামা 2 কাঁধ দিয়ে একটু নিচে নেমে গিয়েছিল। আরিয়ান পরীর থেকে একটু সরে এসে ঘুর লাগায় গলায় বলে, উফ, উপরে ব্ল্যাক ভিতরে ব্ল্যাক। এবার বল তোকে সারি কিভাবে? মনে তো হচ্ছে তোকে খেয়ে ফেলি। আরিয়ানের কথার মাঝে বুঝতে পেরে পরী কাঁধ বেয়ে নেমে আসা জামা উপরে তুলতে থাকে আর বলে, এখন না, পরে চলুন। পরীর জামার চেন আটকে দিয়ে বলে, বাসরাতের জন্য রেডি হব, এই রাতে ছাড়বো না। দুষ্টু লোক একটা, সরুন। আরিয়ান সরে দাঁড়ালে পরী খাটের উপর থেকে ওড়নাটা নিয়ে গায়ে জড়িয়ে নিয়ে ঘর থেকে বের হয়। আর আরিয়ান পরী মেজারমেন্ট ফন্ট নোটস করে রাখে। শাড়ি লেহেঙ্গার জন্য মাপটা দরকার ছিল। চলবে গাইস, পরবর্তী পার্টও আপলোড দেওয়া আছে। লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স, ফার্স্ট কমেন্ট এবং স্ক্রিনও ভেসে উঠবে, সেখানেও ক্লিক করে দেখে নিতে পারেন।